ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের, ক্ষয়ক্ষতির কথা স্বীকার তেহরানের। থামছে না ইসরায়েলি বর্বরতা, আবারও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত ৭৮। যুদ্ধবিরতিতে বড় অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের, আলোচনায় বসছে ইসরায়েল ও হামাস। ন্যাটো সম্মেলনে ৩২ দেশের ঐতিহাসিক সিদ্ধান্ত, ট্রাম্পের চাপের মুখে বাড়ল বাজেট, জিডিপির ৫% প্রতিরক্ষায় ব্যয় করবে ইউরোপ। এবং ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০। চীনের গুইঝৌ প্রদেশে গৃহহীন ৮০,০০০-এর বেশি মানুষ, চলছে উদ্ধার কাজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আন্তর্জাতিক সময়ের শুরুতে এইচএসসি পরীক্ষার খবর। কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং রাজুক উত্তরা মডেল কলেজে আছেন তানবীর হাসান মেঘ। প্রথমে সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। শাকির, আজ থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের এইচএসসি ও আলিম সহ যে সমমানের পরীক্ষা সেটি শুরু হচ্ছে। সারা বাংলাদেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবং যদি বলতে যাই, কোভিডের পর এবছর পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তবে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে 9টার আগে থেকেই কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে এসে অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে 9টার বাজার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রের যে মূল ফটক, সেই ফটকগুলো খুলে দেওয়া হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইতোমধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ শিক্ষার্থীরা এখনো কেন্দ্রে প্রবেশ করছেন। চলতি বছর কিন্তু কোভিডের চোখ রাঙানি সহ ডেঙ্গুর যে প্রকোপ সেটি থেকে রক্ষার জন্য শিক্ষার্থীদেরকে মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং 3 ফুট দূরত্বে তাদের আসন বিন্যাস সেটি নিশ্চিত করার সহ 33 দফা নির্দেশনা কিন্তু দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পাশাপাশি যদি আরেকটি বিষয় বলতে যাই, যে শিক্ষার্থীদের কোন ধরনের ডিভাইস ব্যবহার করা যাবে, কোন ধরনের ডিভাইস শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কেন্দ্রের যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু সব শিক্ষার্থীদেরকে আসলে তাদের সঙ্গে থাকা সেই ক্যালকুলেটর এবং মোবাইল ফোন সহ নানা যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করেই শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আমরা যদি দেখাতে চাই যে একটু যে শিক্ষার্থীদের সঙ্গে থাকা কাগজপত্রগুলো কিন্তু যথাযথ প্রক্রিয়া যাচাই বাছাই